হ্যালো বন্ধুরা, সব কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর সকলে সুস্থ আর ভালো থেকো। তো আমার একটা নতুন ব্লগে সব বন্ধুদেরকে স্বাগতম জানাই। আর ব্লগটা শুরু করলাম, দেখো হঠাৎ করেই ভাবছো কি হচ্ছে এইগুলো। কিছুই হচ্ছে না বন্ধুরা, সেমন এই যে মেহেন্দির রসম আজকে হচ্ছে। তো বিয়ে ছিল বললাম, এটা আমার বোন হয়, যে এখন হলুদ শাড়িটা যে পরে আছে আর কি, তো এটা আমার বোন হয়। তো বোন হয় বলতে আমার ছোট দিদা আছে তার মেয়ে, তো আমাদের নিজেরই বোন হয়। তো নিজের বোনেরই বিয়ে। তো আজকে হলো কি বলো তো, আজকে হলো মেহেন্দি। তো মেহেন্দি পরানো হয়ে গেছে। আর কি হয়েছে বলো তো, মেহেন্দি হওয়ার আগেই মানে আমার হওয়ার পর আমি এসেছি। তো আমার যেখানেই মানে বিয়ে সবেতেই আর কি খুব লেট করেছি পৌঁছাতে। যে ছেলেকে নিয়ে আস্তে আস্তে না খুব দেরি হয়ে যাচ্ছে, কোনোটাতেই আমি টাইমে এসে ঠিক মানে কি বলবো বন্ধুরা, পৌঁছাতে পারলাম না। এই হয়েছে ব্যাপার, আর আমার কিছু করারও নেই। তো ছেলেকে এই যে এসে দেখলাম সব নাচ গান করছিল, তার কি করবো, এটাতে এসে একটু সামিল হতে পারলাম। তো তাই এখানে দাঁড়িয়ে একটু ভিডিওটা করলাম তোমাদের বন্ধুরা। আর কি বলবো, মেহেন্দিটা তো আর পরতেও পারলাম না, সবার পড়া হয়ে গেছে দেখো, আর এখন অনেকটা রাত্রির হতে যাচ্ছে। তো সবাই এখন নাচ গানেই ব্যস্ত হয়ে গেছে, এখন আর কি মেহেন্দি পরাবে। তো আমার আর মেহেন্দি পরাটা হলোই না, বুঝেছো, এই হয়েছে ব্যাপার। আর কি করবো, তো চলো এই নাচ গানেই ব্যস্ত হয়ে গেলাম। আর ব্লগটা দেখতে থাকো, আজকে অনেকটা আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। আসার কথা কখন থেকে বলো তো, আমাদের মানে আজকে মেহেন্দির দিন থেকে আর কি থাকার কথা ছিল আর কি দিদার বাড়িতে। তো কি করে আর থাকবো বলো, দোকান আছে একটা ছোট চায়ের, তারপর বাড়ির এত কাজকর্ম রয়েছে, ছেলের দেখাশোনা রয়েছে, এত কাজের মধ্যে এখানে এসে থাকাটা একদমই অসম্ভব ব্যাপার। তাই আমি বলেছিলাম এখান থেকে খুব একটা দূর নয় আমাদের বাড়ি থেকে, তো ভেবেছিলাম যাতায়াত করেই হয়তো টাইমে চলে যাব, হয়ে যাবে। কিন্তু টাইমে এসে মানে থাকাতে দূরের কথা, টাইমে এসে পৌঁছাতেও পারছি না, এই হয়েছে ব্যাপার। আর এটা যে সবুজ শাড়ি পরেছে, এটা হলো আমার মামি। আর মামিরও বেশি দিন মানে আর কি আমার মামার বিয়ে হয়নি। তো মামার এই মানে কিছু মানে এখন 5 থেকে 4 মাস হচ্ছে সবে বিয়ে হয়েছে। তো মামিও বলতে গেলো এখন নতুন, বুঝতে পেরেছো, ওই জন্য মামিও দেখো খুব লজ্জা পাচ্ছে, এই হয়েছে ব্যাপার। তো নাচ করানোর জন্য সবাই মিলে খুব ব্যস্ত করছি, কিছুতেই নাচছে না। আর যেই মামির যে হাত ধরেছে সেটা হলো আমার মাসি, এটা হলো বড় মাসি। আর এই দুটো হলো হলো মানে আমার বোনের বান্ধবী, এই হলো। আর বোনকে তো চেনে, এই যে সামনে দাঁড়িয়ে নাচছিল একটুখানি, তো এটা তো আমার বোন নিজের। আর ওই বোনটাও আমার নিজেরই, কিন্তু দিদার মেয়ে হয়। তো এই হলো ব্যাপার। আর মেহেন্দির দিনে তো যখন বললাম টাইমে এসে পৌঁছাতেই পারলাম না, আর কিছু করার নেই। আর আগামীকাল আবার কী বলো তো, গায়ে হলুদ ছিল। তো আগামীকাল গায়ে হলুদ আছে, তো এই শাড়িটাই পরে আর কি গায়ে হলুদটাও হবে। তো এই শাড়িটা যে আজকে পরেছে মানে আমাদের যেটা মানে কি বিহারিদের বিয়ের নিয়মে যেটা, এই যে মেহেন্দির রসমে যে শাড়িটা পরা হলো, সেই শাড়িটা পুরো গায়ে হলুদ অবধি চলবে। তো এই হয়েছে, আর এখন শাড়িটা খোলাই যাবে না। তো এই শাড়িটাই পরে আর কি গায়ে হলুদও কালকে হয়ে তারপর শাড়িটা আর কি খোলা হবে। আর আজকে অবধি শাড়িটা সারা রাতই পরে থাকতে হবে, এই হলো নিয়ম। তো মেহেন্দির দিনটা এসেছি শুধু বন্ধুরা, মেহেন্দিটাই দেখালাম। আর পরের দিন ব্লগটা আর কি বলতো এখানেই শেষ করলাম এটা। আর এটা এখান থেকে আর বড় কিছু এখানে গিয়ে আর ভিডিও করার সময় পাইনি, এই হয়েছে। বাড়ির কাজকর্ম সেরে সেরে বারবারই আসতে হচ্ছে এখানটাতে, সময়ের খুবই খুবই যেন অভাব হয়ে যাচ্ছে। আর বিয়েটা বন্ধুরা এখানে হবে না, বুঝেছো, এই হয়েছে ব্যাপার। বিয়েটা তো অনেকটাই শুনছই দূরে হবে, ট্রেনে করে যেতে হবে। তো 5টা স্টেশন এখান থেকে আমাদের বাড়ি থেকে, খুব একটাও দূরে নয়, গেলেই যাওয়া যায়। দেখি টাইমে ওখানে পৌঁছাতে পারবো কি না সেটা আমি বলতে পারছি না। আর মামিকে দেখো আমাদের ভিডিও করার কাজ দিয়েছি। তো চলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু করো। আর নতুন যে চ্যানেলে বন্ধুরা আমার আছে, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে নিও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো।
তো এই যে দেখো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করলাম। আর আর এইটা হলো আমার পরের দিনের ব্লগ। এই যে শাক কাটছি, কাকিমা আর কি যে বাপের বাড়ি গেছিলো, তো এই যে আলু শাক এনেছিল, তো এই আলু শাকটা ভাবছি ভাজা হবে, যে কেটে দিচ্ছি। মা শাকটা ভাজা করবে আর কি, একটু বেগুন দিয়ে বলছিল মা কড়াইশুঁটি দিয়ে ভাজা করে শাকটা। তো এই হলো, তো শাকটা একটু কেটে কুটে দিচ্ছি। আর আজকে যাব কোথায় বলো তো? তো আমি কালকে রাত্রির থেকে আজকে সকালের পুরো ভিডিওটা দিচ্ছি, আজকে সকাল অবধি। তো কী বলো তো, সময়টা এতটাই হয়েছিল, পুরো হয়তো সারাদিনের ভিডিওগুলো করতে পারিনি, তো যেটুকু যেটুকু পেরেছি ভিডিও আমি করে করে রেখেছিলাম। তো এই যে শাকটা কেটে দিয়ে আবার কী বলো তো, আবার বেরোবো, বিয়ে আছে বললাম। তো আমাদের যাওয়ার কথা কিন্তু 10টার সময়, বিয়ে হবে 10টার সময় থেকে শুরু হবে বলেছে। তো জানি না কখনো পৌঁছাবো। তো দেখো এসে যখন পৌঁছেছি আর কি, তখন দেখো বিয়ে হয়ে সবাই চলে যাচ্ছে, আর আমার তো ভীষণ ভীষণ মন খারাপ হয়ে গেছিলো। তো আর ফাইনালি দেখো তারপর কী হলো বলো তো, আমার বর আর কি করলো, মনটা খারাপ হয়ে গেছিলো বলে বললো চলো আজকে বিরিয়ানি, মাটন বিরিয়ানি জমিয়ে খাওয়া হোক আজকে, গিয়ে ভীষণ মজা হবে। তো এই যে দেখো আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টেতে, আর আমার বোন ছিল, সব মাটন বিরিয়ানি জমিয়ে খাওয়া হলো। আর এই যে ফাইনালি দেখো গাড়িতে বের করে গাড়ি আর কি নিয়ে গেছিলাম, তো চলে এসেছি। আর সকালবেলা বন্ধুরা, শুভ সকাল। কালকে অবধি ওইটুকুই ভিডিও ছিল, আর আবার পরের দিন সকালে দেখো এইটুকু ভিডিও করতে পারলাম। সবাইকে শুভ শুভ সকাল জানাই। আর কি বলবো, মানে বিয়ে বাড়িটা কেমনভাবে গেল বুঝতেই পারলাম না, খুব বাজেভাবে গেল। কি 3-4 দিন থাকার কথা ছিল, থাকতে তো পারলামই না, আর বোনের বিয়েতে কোনো হেল্পও করতে পারলাম না। অথচ দেখো সময়টা যেন কীভাবে গেল। আর ঘর এত অগোছালো হয়েছে, এত অগোছালো হয়ে গেছে, কি বলবো, যত না গেছি তত অগোছালো হয়ে গেছে। তো দোকান থেকে এসেই তাড়াহুড়ো করে করে আর কি জামা কাপড়গুলো পরছিলাম, বের করছিলাম যেমন তেমন করে। আর তার সাথে তো ছেলে কোনো জিনিস যদি একটা পরে থাকে, তো সেটাকে নিয়ে তো পুরো ঘাটাঘাটি করছে। আর এই যে দেখো এই শাড়িটা কালকে পরে গেছিলাম, এগুলোকে ভাবছি ভাঁজ করে চলো তুলে দেবো। আর ঘর গোছাচ্ছি এখন, মানে প্রচুর, ঘরটা এত নোংরা হয়েছে, এত নোংরা করেছে কি বলবো। এখন চলো ঘরগুলো সব পরিষ্কার করবো, আর এই যে জিনিসপত্রগুলো সব এখন জায়গায় করতে হবে আমাকে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা আর সাথে থেকো। Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for. এইদিকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সব গোছগাছ মোটামুটি করে ফেলেছি, আর রান্নাঘরের এখনো এই যে এতগুলো এখনো কাজ পড়ে রয়েছে, তো এই দিকটা করবো। আর মা ফাইনালি দেখো কাজ ফাজ সারা হয়ে গেছে, আর মা এই যে দেখো খেতে বসে পড়েছে। আর যে খাবার টাবার মা বেড়েই বসেছিল, তো এসে খেলাম। আর এই যে দেখো আইসক্রিম এনেছিল, তো সবাই যে যার আইসক্রিম আর কি, কর্নেটো আইসক্রিম নিয়ে ছাদে চলে গেছে। আর আমিও আমারটা এই যে নিয়ে চলে যাচ্ছি। তো কতগুলো এনেছিল দেখছিলাম, তো 6খানা কর্নেটো আইসক্রিম আনা হয়েছিল, 4টে রয়েছে। আর তার সাথে কি বলো তো, ক্যাডবেরিগুলো তো ছিলই। তো নিয়ে এই যে চলে গেলাম। আর ফলও দেখছি এখানে ছিল, তো ভাবলাম কি ফল খাবো, আর খেতে ইচ্ছা করলো না। আর আপেলগুলো দেখো, একটা আপেল কেটেছিলাম, তো এটার এই অবস্থা। তো যা দেখি বাদ বাকি আপেলগুলোর কিরকম অবস্থা হবে জানি না, তো ওই জন্য আর আপেলটা খেলাম না, ফেরত দিয়ে দেবো ভাবছি। আর আইসক্রিম নিয়ে এই যে সোজা চলে আসলাম কোথায় বলো তো বন্ধুরা, বারান্দায় চলে আসলাম। ভাত খেয়ে আইসক্রিম নিয়ে বারান্দায় এসে খাচ্ছি। আর প্রচুর প্রচুর বারান্দাতে রোদ্দুর, তো আমি আর ছাদে গেলাম না। আর মারা সব ছাদেতে আর কি আইসক্রিমটা খাচ্ছে বসে, রোদ্দুরে ছাদে বসে রয়েছে। আর ওইদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে আগেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি এই যে বসে আইসক্রিমটা খাচ্ছি, আর খেয়ে দিয়ে চলো শোবো। আর শুয়ে দেখি সন্ধেবেলা কি করব, জানি না, এখনও কোনো প্ল্যান নেই। তো শুভ সন্ধ্যা সকল বন্ধুদের, সবাইকে, সব বন্ধুদের আমার শুভ সন্ধ্যা জানাই। আর এই যে দেখো পিওর পাপা নিয়ে চলে এসছে, এটা কী চপ বলো তো, সয়াবিন চপ। তো একটু মুড়ি মাখা করেছিলাম, আর সয়াবিনের চপ এনেছিল, ওই খাওয়া হলো। আর খাচ্ছি কি বলো তো, এই যে একটা মিষ্টি খাচ্ছি। এই হলো খাওয়া দাওয়া এখনও অবধি সন্ধ্যে থেকে। তো এখানেই ব্লগটা বন্ধুরা শেষ করছি। অনেকটাই বড় মোটামুটি ব্লগটা হয়ে গেছে। 3 দিন ধরে একটু একটু করে ভিডিওটা করেছিলাম, করে করে সাজালাম, সময় পাচ্ছিলাম না বলে।
তো চলো বন্ধুরা, এখানে ব্লগটা শেষ করলাম, আর আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে